আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর সমাবেশের ঘোষণা দিয়ে সেখানে সর্বদলীয় মঞ্চ তৈরি করা হয়। মাসুর শাকিলের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার রাত থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপি ও ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার সামনে অবস্থান নেয়। সারা রাত অবস্থানের পর শুক্রবার সকাল থেকেও স্লোগান দিতে থাকেন তারা। সংহতি প্রকাশ করতে আসেন জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও হেফাজত ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারাও। আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই, আমরা এসেছি এদেশের 18 কোটি জনগণের সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। সংবাদ সম্মেলন করে হাসনাত আব্দুল্লাহ জুমার পর সমাবেশের ঘোষণা দেয়। আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই, শহীদদেরকে সাথে নিয়ে, শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে ফরার মোড়ে সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।